ইলিশ মাছের দো পেঁয়াজা খাওয়া হয় না অনেক দিন। আজ ইলিশ মাছের দো পেঁয়াজা খেতে ইচ্ছা করলো আর ভাবলাম বাসায় যেহেতু একটু ইলিশ মাছ রয়েছে ইচ্ছেটা পূরণ করেই ফেলি। তো আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। যদিও ইলিশ ভাজা খেতে আমার বেশি পছন্দ, কিন্তু আজ হঠাৎ করে ইলিশের দো পেঁয়াজা খেতে ইচ্ছা করলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি উপভোগ করার জন্য। ইলিশ মাছের মধ্যে না কেমন যেন একটা ব্যাপার আছে, এত সুন্দর একটা স্মেল বের হয় যখন ইলিশ মাছটা ভাজা হয়। পুরো বাড়ি যেন একদম মম করছিল। যাই হোক, ইলিশ মাছ রান্না করতে হলেও বা ভাজতে হলেও আমার কিন্তু বেশ ভালো লাগে, কেমন যেন একটা আনন্দ আনন্দ লাগে। ইলিশ মাছটার ভেতরে এত বেশি তেল ছিল যে এত বড় বড় পিসগুলাও একদম ছোট হয়ে গেছে তেল বের হয়ে। যাই হোক, কেয়ার করা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা বেশ কিছুদিন বাসায় ছিল ফ্রিজে, তো একটু ভেজেই আমি রান্না করছি। আর তাছাড়া দো পেঁয়াজা করতে হলে তো ইলিশ মাছ ভাজতেই হবে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম, আসলে এছাড়া আর কিছু করার থাকে না। আমি যখন যে কাজটা সম্ভব হয় করে রাখার চেষ্টা করি। তো আমি এদিকে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তাতে হলুদ আর মরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছ রান্নাতে আমি মশলা খুব কম ব্যবহার করি, কারণ আমার কাছে মনে হয় ইলিশের নিজের একটা ঘ্রাণ আছে, আর এই ঘ্রাণটার জন্য এই মাছটা খেতে এত বেশি ভালো লাগে। আমি এই মাছ রান্নাতে শুধুমাত্র হলুদ লবণ আর মরিচ ছাড়া অন্য কোনো মশলা সাধারণত দিই না। সাধারণত বলবো না, আসলে দেই না। তবে আজকাল দেখে অনেকেই ইলিশ মাছ রান্না করার সময় আদা রসুনও দেয়। তো এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে, কারণ আদা রসুন ইলিশ মাছে দিলে ইলিশ মাছের নিজস্ব ঘ্রাণটাই কিন্তু হারিয়ে যাবে। কষানো মশলার মধ্যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এই মাছে সামান্য পরিমাণ পানি দিব। ইলিশ মাছ হতে কিন্তু খুবই অল্প সময়ের প্রয়োজন, আর তাছাড়া এই মাছ সিদ্ধ করতে খুব একটা পানির প্রয়োজন হয় না। তাছাড়া মাছগুলো যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেজন্য এই মাছগুলো হতে সময়ও খুব একটা লাগবে না। কত নাটক সিনেমা যে দেখলাম যেখানে মাছের মাথা নিয়ে কাড়াকাড়ি, একজন খেতে চাইলে আরেকজনও চায়, কেউ পায় তো কেউ পায় না। কিন্তু আমার বাসার অবস্থা হচ্ছে ইলিশ মাছের মাথা কিন্তু বরাবরই আমি খাই, কারণ আমার হাজবেন্ড পছন্দ করেন না এতে অনেক বেশি কাটা থাকাতে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি ভেঙেই দিচ্ছি, কারণ এতে ঝালটা যেমন বের হবে, ঘ্রাণটাও বের হবে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ধরে রেখে দিব। তারপর দেখেন মাশাআল্লাহ, তরকারির কি সুন্দর একটা কালার হয়েছে। এই তরকারিটা আমার এত বেশি প্রিয়, কি আর বলবো। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।